নোয়াখালীর এই অঞ্চলে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, আমাদের এই অঞ্চল কিন্তু আলোকিত হয়েছে। এই আলোকে ধরে রাখার দায়িত্ব আমাদের আপনাদের সকলের। বিগত সরকারের আমলে যে অনিয়ম, অন্যায়, অবিচার, লুটপাট আমরা শুনেছি, সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। আমরা অতীতের দিনগুলিকে মুছে ফেলতে চাই। আমাদের স্যার এসছে, আমাদের নোয়াখালীর প্রযুক্তিতে ছেলেপেলেদেরকে কিভাবে মানুষ করে মা বাবার কাছে সুন্দর করে পৌঁছে দিবে এবং দেশের বিভিন্ন দায়িত্ব থেকে কাজ করে দেশকে স্বনির্ভর করবে, আমরা স্যারের কাছে এটাই প্রত্যাশা করি। আমার একটা বিশ্বাস, যদি স্যার এখানে পরিবেশ ঠিক রাখে আর স্যারেরা যদি দলাদলি না করেন, তখন কিন্তু কোনো গ্রুপিং হবে না। আসলে পরিবেশ নষ্ট হয় যখন একটা গ্রুপিং সৃষ্টি হয়, তখন সেটা রাজনীতি বলেন, একটা ইউনিভার্সিটি বলেন, একটা সংগঠন বলেন, গ্রুপিংটা খুব খারাপ জিনিস। বিগত সরকারের আমলে শেখ হাসিনার ফ্যাসিস্ট হলেই সব জিনিস মাপ, কিন্তু আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক সাহেব কিন্তু এই নীতিতে বিশ্বাসী নয়। আপনি ভালো করবেন, উনি আপনার সাথে আছে, আপনি খারাপ করবেন, উনি আপনার সাথে নাই। বিএনপি সরকার আগেও অন্যায় অবিচার এটাকে এত প্রশ্রয় দিত না 1/11 আগে, কিন্তু শেখ হাসিনা আসি এই দেশে মানুষের স্বার্থের অধিকার যারা আওয়ামী লীগ করবে, যারা ফ্যাসিস্টে থাকবে, তারাই উনার লোক, তারাই বাংলাদেশের সঠিক লোক। এর বাইরে যারা আছে তারা রাজাকার, যার কারণে আজকে দেশে এই উত্থান পতন হয়েছে। এটাও মানুষের মঙ্গলের জন্য হয়েছে। তা আমার বিশ্বাস, স্যারেরা যদি ছেলেমেয়েদেরকে অন্তত পরিবেশ ঠিক রাখি এবং কোনো গ্রুপিং এ না জড়াই, আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের এই ছেলে মেয়ে এখান থেকে মানুষ হয়ে এখান থেকে বেরিয়ে যাবে, আমাদের দেশ জাতির খেদমত করবে। আর বিগত যে বিষয়গুলো হয়েছে, যে আমি কিছু শিক্ষকের কথা শুনেছি, এই শিক্ষকদেরকে আপনি এখান থেকে কিভাবে অপসারণ করা যায় এবং যারা এখানে অস্ত্রবাজি করেছে তারা কিভাবে এদেরকে অপসারণ করা যায়, সরানো যায়, সেই বিষয়ে আপনি আমাদের কাছে যদি যে সহযোগিতা চাবেন, আমরা সেই সহযোগিতাই করব, আনকন্ডিশনাল, কোনো সমস্যা নাই। প্রিয় স্যার, সম্মানিত শিক্ষকবৃন্দ, আমরা চাই আমাদের নোয়াখালী এই প্রযুক্তি যেভাবে আমাদের নেতা মোহাম্মদ শাহজাহান এটার জন্য অনেক পরিশ্রম করেছে, আমাদের বেগম খালেদা জিয়া এটাকে উদ্বোধন করেছে, আমাদের মধুর সাহেবের এখানে যথেষ্ট অবদান আছে, অবদান কিন্তু সব আমাদের বিএনপির এখানে ছিল। আজকে আপনি আমাদেরকে এখানে আসার জন্য সুযোগ করে দিয়েছেন, এটার জন্য আমরা ধন্যবাদ। আমরা এখানে কাজ করেছি, প্রধানমন্ত্রী যখন আসে তখন আমরা আসছি, আমরা কিন্তু এরপর আর এখানে আসতে পারি নাই, আসার সুযোগ ছিল না। শহরে আমাদের বাড়ি, আমরা শহর থেকে শুনতাম এখানে প্রতিনিয়ত আওয়ামী ফ্যাসিস্ট যারা ছিল তারা এখানে মুস্তানি করত, ছাত্রলীগ মানে এখানে অনেক কিছু, কিন্তু না, আমি শিক্ষা নিতে আসি, এখানে ছাত্রলীগ, বিএনপি, ছাত্রদল এগুলো তো বড় বিষয় নয়। হ্যাঁ, একজনের সাথে একজনের ফ্রেন্ডশিপ থাকবে, ফ্রেন্ডশিপ তো তারা চলবে, কিন্তু যে নৈতিকভাবে যে অবক্ষয় হয়েছে সেটা কিন্তু দুঃখজনক। আপনি গতকালকের একটা আমাদের এই নোয়াখালী সদর হসপিটালের বিষয়টা দেখেন, ডক্টর ফরিদ সাহেব বিচক্ষণ মানুষ, ভালো মানুষ, এটা সবাই বলে, কিন্তু উনার জন্য মিছিল করেছে কারা? সব সন্ত্রাসী, সব দালালরা। তো এখানে যদি আপনারাও যদি এরকম দালালদের পক্ষ নেন, তাহলে বিষয়টা কি হবে? আমাদের সদর হসপিটালের মতো হবে। তো আমার বিশ্বাস, মানে বাংলাদেশকে আলোকিত করে, একটা পৃথিবীকে আলোকিত করে শিক্ষকরাই। আজকে আমাদের সামনে সেই মহান শিক্ষক। আমরা চাই একটা জিনিস, ওনার কাছে অনুরোধ, আমাদের এই বিশ্ববিদ্যালয়টা আরো আলোকিত হবে। এখন এটা বাংলাদেশের মধ্যে মানসম্মত একটা শিক্ষা প্রতিষ্ঠান হবে। এখন বাংলাদেশে যেখানে যে ছাত্র যেন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি থেকে, বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে গেছে, তাদের জন্য একটা সুনাম সৃষ্টি হয়, সেটা কিন্তু আপনাদের উপরে, সেটা আমরা করতে পারবো না। তো আপনাদের কাছে আপনার এই প্রত্যাশা আর কি, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আর সুবিধা অসুবিধা আমাদেরকে স্মরণ করবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আসসালামু আলাইকুম।